গান্ধর্ব গোবিন্দেব্য গণেশ যমুনা গঙ্গা ভক্তেভ্যস্য নম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদিরে। তিনি ভগবানকে ভজনা করেন, তিনি নির্গুণ নির্গুণ কলাপ করেন। যেহেতু ভগবান নির্গুণ, শাস্ত্রে বলছেন হরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে সর্বদিশোপদষ্টাতং ভজন নির্গুণ ভাবে। সুখদেব পুনরায় বলিতেছেন, হে রাজন, প্রকৃতির অতীত সাক্ষাৎ নির্গুণ পুরুষ হরি, এই সত্য রজত তম এই তিনটি গুণ নেই, কিন্তু অনন্ত গুণে তিনি গুণান্বিত, চিৎজগতে গুণে গুণান্বিত। এই জন্য এই তিনটি গুণ না থাকায় তার জন্য তাকে বলেছে নির্গুণ। রাজন সাক্ষাৎ নির্গুণ পুরুষকে হরি, তিনি সর্বদৃক এবং সকলের উপদেষ্টা, সকলের তিনি উপদেশ করেন। আর তিনি যে উপদেশ করেন তাকে ভজনা করলে যে নির্গুণ হয়। এই জন্য আমাদের ভজনীয় বস্তু জগতে কি আছেন, কে বা আমাদের ভজন পথ থেকে আমাদের তোলার জন্য উপদেশ করবেন? এই জগতে যারা যারা উপদেশ করেন তারা নিজেরাই তারা উত্তীর্ণ হতে পারেন না। একমাত্র কে উপদেশ করলে কে উত্তীর্ণ, জীবটা থেকে উত্তীর্ণ করতে পারেন একমাত্র ভগবান। তাই বলছেন অন্যত্বের সাংস বিষ্ণুরূপী অবতার, সত্য গুণ দৃষ্টান্ত তাতে গুণ মায়া পার। স্বরূপ ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ সমপ্রায়, কৃষ্ণ অংশিতীয় অংশ ভেদে হেন প্রায়। যা প্রমাণ দিয়ে হচ্ছে চৈতন্য চৈতন্য মধ্যখণ্ডে। আবার ব্রহ্মাও তিনি প্রমাণ দিয়ে হচ্ছেন দিবাচির হি দশান্তরমভ্যপেত্য নিপায়তে বিবৃত হেতু সমান ধর্ম দস্তাদি কেব হিত বিষ্ণুতয়া বিভাতি গোবিন্দ মাদে প্রশান্তমহং ভজামি। আমরা বিষ্ণু ও বৈষ্ণব তত্ত্বের আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি। আমরা বিষ্ণু বৈষ্ণব তত্ত্বের আদিপুরুষ, বিষ্ণু ও বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণবটা তত্ত্ব বিশেষ, সে তাদের আদিপুরুষকে, সেই গোবিন্দকে আমরা ভজনা করি। দ্বীপ রশ্মি যেমন পৃথকবর্তীগত হইয়া পূর্ব দ্বীপের ন্যায় সমানভাবে আলোক প্রদান করে, কেননা আলোক প্রদানাদি ধর্ম উভয়ের সমান। কারণ বিষ্ণু আলোক প্রদান করেন, ভগবানও আলোক প্রদান করেন, কিন্তু আলোগুলো আসছেন কোথার থেকে এটা আমাদের বিচার্য বলছেন। এই জন্য ভগবানকে বলেছে ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণত পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণের প্রকাশ, এক দ্বীপ থেকে দেখুন হাজার হাজার দ্বীপ প্রকাশিত হন, কিন্তু কোন পৃথক ভাব নেই। তবে মূল একটা থাকেন, তিনি গোবিন্দ। তাই বলছেন এই বিষ্ণু হোক এবং বৈষ্ণব হোক, এরা আলোক প্রদান ধর্ম উভয় সমান আছেন, কারণ থাকেন, তারাও আলো প্রদান করতে পারেন যে ভগবান সংসর্গে তারা। সেইরূপ গোবিন্দ পালনাদি কার্যের নিমিত্ত গুণমতার বিষ্ণুরূপে প্রকৃত হইল ব্রহ্মা রুদ্রাদির ন্যায়। তার বিষ্ণুর সহিত স্বয়ং ভগবান গোবিন্দের কোন ভেদ থাকে না, অর্থাৎ বিশুদ্ধ সত্যাংশে উভয় সমান। কারণ বিশুদ্ধ সত্যাংশ সেখানে কখনো দূষিত নাই, সত্যাংশ অর্থাৎ গোবিন্দের সত্তায় তারা অবস্থান করেন, এটা সত্যাংশ। এজন্য উভয় সমান। এবং যখন উপযুক্ত কেউ না থাকেন, ভগবানই ব্রহ্মারূপী, ভগবানের রুদ্ররূপে এই জগতে কার্য করেন। তাই বলছেন শিব ব্রহ্মা হচ্ছে বিষ্ণু, ব্রহ্মা শিবের স্বরূপ। ব্রহ্মা
শিব বস্যতত্ত্ব এবং কৃষ্ণ হইতে ভিন্নাকৃতে বিষ্ণু ঈশ্বরত্ব ও কৃষ্ণের সমাকৃতি সমস্ত প্রমাণ দিচ্ছেন। ব্রহ্মা শিব আজ্ঞাকারী, ভক্তবতার পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। এই ব্রহ্মা শিব এরা আজ্ঞাকারী, ভগবান যা বলেন তিনি তাই পারেন। এই জন্য আবার তারা ভক্ত অবতার। পালন করেন কি বিষ্ণু, তিনি কৃষ্ণ স্বরূপ আকার। বলছে সিজামি তদ নিযুক্ত অহং হরতি তদ বসু বিশ্বং পুরুষ রূপেণ পরিপাতি শক্তিধি। ব্রহ্মা বলিতেছেন হরি নিয়োগ মতে আমি সৃষ্টি করি। আমি নিজের মতো সৃষ্টি করি না, তিনি যেমন আমাকে আদেশ করেন আমি তেমনি সৃষ্টি করি। সৃষ্টির শক্তিটা তিনি দেন, জীব নিজে নিজে কিছু সৃষ্টি করতে পারেন না। যেমন স্বামী স্ত্রী মিলনেই যে সন্তান উৎপাদন করবেন, এটা তাদের ঘরের বস্তু নয়। তিনি দান করেন বীর্যরূপী সন্তানকে। তিনি এই জন্য বলছে আমি হরির নিয়োগ মতে নিয়ম অনুসারে আমি সৃষ্টি করি। তার বশতাপন্ন হইয়া তার বশে থেকে শিব এই বিশ্বের সংহার করেন। আর ত্রিগুণ মায়া শক্তিধর অথবা অন্তরঙ্গ বহিরঙ্গ তটস্থ শক্তিধর সেই হরি পরমাত্মারূপে বিশ্বকে পালন করে। সেই ভগবানে তিনি এই বিশ্বকে তিনি পালন করেন। আমরা সকলে সেই ত্রিগুণা মায়া শক্তি, তিনি বৈরঙ্গ এবং অন্তরঙ্গ উভয় জগৎ। বৈরঙ্গ হল দুর্গা দেবী, অন্তরঙ্গ রূপে তিনি যোগমায়া রূপে তটস্থ শক্তিধর তিনি অবস্থান করেন। কিন্তু বিশ্বকে পালন করেন কে? একমাত্র পরমাত্মা রূপে বিশ্বকে হরি পালন করিয়া থাকে। পালনের শক্তি মাত্র একমাত্র হরিরই থাকেন, তাই তিনি পালন করিয়া থাকেন। আরো বলছেন জন্ম কর্ম চামে দিব্য দেবঞ্জ ব্যক্তি তত্ত্ব ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। সে ভগবান বলেছে অর্জুন আমি অচিন্তা, চিৎশক্তি দ্বারা চিন্তার অতীত সেই চিৎ জগতের চিৎশক্তি দ্বারা। কারণ চিৎ জগৎ তিনটি বিভূতি আমাদের ভক্তিভাব তখন গান করেছেন। অশোক অভয় অমৃত তোমার চরণ দয়, তাতে এখনো বিশ্রাম লবিয়া ছাড়েন ভবের ভয়। অচিন্তা, চিন্তার অতীত চিৎশক্তি দ্বারা যে দিব্য জন্ম ও কর্ম স্বীকার করে তা পূর্বোক্ত বিচার ক্রমে যিনি অবগত হন, তিনি দেহ ত্যাগের পর পুনরায় জন্মগ্রহণ করেন না, পরন্তু আমাকে প্রাপ্ত হন। আমি হে অর্জুন অচিন্ত চিৎশক্তি দ্বারা, কারণ চিৎ জগতে আমার অচিন্ত শক্তি, চিন্তার অতীত তিনি এই যে জন্মগ্রহণ করেন, সৃষ্টি করেন, তত্ত্ব বিচার করে যিনি অবগত হন, তিনি জানতে পারেন কে জন্মগ্রহণ করছেন, কে কর্ম শেখাচ্ছেন। জীব জাতিকে কর্ম শেখাবেন কে? ভগবান জন্মলীলা করে কি কার্য করা ভগবানই শেখা। কারণ পিতা যেমন পুত্রকে সমস্ত কর্ম শেখান, আর আমার ভগবান জীব জাতিকে
সমস্ত কর্ম তিনি শেখান অপূর্বভাবে। তাই বলছে এইগুলো যারা তত্ত্ব বিচার করে যিনি অবগত মানে তিনি জানেন না দাদা হচ্ছে এরকম আমি যে কার্য পরিচালনা করছি মনে করেন যে সব ভগবান করছেন, এরকম তিনি অবগত তিনি জানেন, তিনি কখনো কর্তৃত্ব করেন না, কেবল ভগবানের আরাধনা করে থাকেন। ভগবান বলছে হেন ব্যক্তিকে আমি তার দেহত্যাগের পর পুনরায় জন্মগ্রহণ করে না, যারা আমাকে জানেন তারা জন্মগ্রহণ তার করতে হয় না, পরন্তু আমাকে প্রাপ্ত হন, অর্থাৎ আমার ধাম প্রাপ্ত হন। জীব জাতিকে এই অবগত করার জন্য ভগবানের জন্মকর্ম সবই করেন, তাছাড়া অন্য কোনো কার্য না। তিনি যদি জন্মেলা না নেন, যদি তিনি যদি না শেখান, তো জীব শিখবেন কি করে, জানবেন কি করে, বুঝবেন কি করে, করবেন কি করে? তাই তিনি দিব্য জন্ম করে জীব জাতিকে কর্ম নিজে করিয়ে অবাধে করা। জয় কৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়। তাই বলছেন তারা জন্মগ্রহণ করতে হয় না, আমাকেই প্রাপ্ত হন। জয় হোক। আজ কি করেন? তাং বাং শূন্যশোষী গবদ্ধই যত্র গাব ভুরি সিংহা আয়াস অত্রাহ তদ্রুগায়স্য বিষ্ণু পরম পরম ভাবাতি ভুরি। ঋগ্বেদ তিনি গান করতেন, তোমাদের রাধা কৃষ্ণের সেই গৃহ সকল প্রাপ্ত হইতে অভিলাষ করি। ঋগ্বেদ বলছেন দেখো আমি তোমাদের রাধা কৃষ্ণের সেই গৃহ সকল প্রাপ্ত হইতে আমি অভিলাষ করি। আমরা কার গৃহে বাস করব? গৃহটা তো তার রাধা কৃষ্ণের। জয় হোক। গৃহটা তো রাধা কৃষ্ণের, আমি তার গৃহে প্রাপ্ত হইতে অভিলাষ করি, যেখানে গাভী সকল প্রশস্ত সিংহ বিশিষ্ট শোভা বহু বিধি ভক্তেশ্বর বর্ষণকারী শ্রীকৃষ্ণের সেই পরম পদ পুরুষরূপে প্রকাশ পাইতেছে। স্বভাব বিধিরূপ অর্থাৎ বাঞ্ছিতত্ব প্রদানে সমর্থ কামধেনু সকল সেখানে অবস্থান করেন। আমি সেখানে আমি বাস করিতে আমি অভিলাষ করিতেছি, কারণ এই সংসারটা গোবিন্দের সংসার, রাধাকৃষ্ণের সংসার। আর এই সংসারে যদি রাধাকৃষ্ণ যদি হয়, জীবটাতে কার সংসার থাকবে? একমাত্র গোবিন্দের সংসার থাকবেন। এইটা যারা বুঝবেন, গোবিন্দ বলছেন তারা কোনো জন্মগ্রহণ করতে হয় না, সে আমার ধাম প্রাপ্ত হয়। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে বলছে অপানি পাদ শ্রুতি বচ্ছে প্রাকৃত পানি চরণ কোনো কায়ে শীঘ্র চলে করে সর্বপ্রণ। সব অমির পাদ তিনি নাই কোথায়, সর্বত্র তিনি বিরাজমান। আমাদের গীতাই বলেছেন ক্ষেত্র ক্ষেত্র যোগে অপানি পাদন তৎ, এই শ্লোকে তিনি বলেছেন। তাই তিনি বলছেন অদপি নব্যাত্মা ভূত নামীশ্বর অপিসন প্রকৃতি সমধিষ্ঠায় সম্ভবাপ্পাত্মায়া। বলছেন আমি অজ, অর্থাৎ জন্ম রহিত, আমি অজ, আমার জন্ম নাই, কিন্তু জন্মগ্রহণ করি কেন? জীব জাতির কর্ম শেখাবার জন্য। তাই বলছেন আমি অজ এবং সর্বপ্রতি ঈশ্বর, আমি অব্যয় পুরুষ, আমি একই রকম অবস্থান করি। সত্যি আশ্চর্যপূর্বক তদ্দা স্বস্বরূপে জীবের প্রতি কৃপা করিয়া আমি আবির্ভূত হই। জীব জাতিকে কৃপা করার জন্য আমি আবির্ভূত হই, অন্য কোনো কারণে নয়।
গোবিন্দ প্রসন্ন হন। আবার গোবিন্দের কৃপা হলে আমরা আবার আসবো। জয় গোবিন্দ, জয় গোপাল।